দুর্গাদেবী এবার বাড়ির সকলের সামনে পিসির সমস্ত পুরনো কুকীর্তি ফাঁস করে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তবে তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অহনার উপর ক্ষিপ্ত হয়ে থাকে পিসি, তাই এবার দুর্গাদেবীকে আটকে দেয়। দুর্গাদেবী যখন নিজের ঘরে যাবে ঠিক তখনই বলেছে, দাঁড়াও দিদি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হঠাৎ করে এতগুলো বছর পর তুমি তোমার বাবার বাড়িতে গিয়েছো, কি কারণে? তোমার তো তাদের সাথে কোনো সম্পর্কই ছিল না, আর আমি যতদূর জানি সেখানে তোমার দুই গরিব ভাই থাকে। তাহলে সেখানে তুমি কেমনই বা দিন কাটিয়েছো সেটা একটু আমাদের বলো, আমরা তো এটা জানতে চাই। এতে করে তখন ক্ষিপ্ত হয় দুর্গাদেবী আর স্পষ্ট করে জানিয়ে দেয়, খবরদার ঠাকুর যে তুমি এমন কথা আমার সামনে আর কোনোদিনও বলবে না। ওরা গরিব হোক বা বড়লোক হোক, ওরা শত হলো আমার ভাই, আর এটাই হলো ওদের প্রধান পরিচয়। আর ওদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলছে সেটা তো শুধুমাত্র তোমাদের পরিবারের জন্যই হয়েছে। এই পরিবারে বিয়ে হওয়ার পর থেকেই তোমাদের কথাতেই আমি ওদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছি। সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল শুধুমাত্র ছোট বউয়ের জন্যই। আবারও আমি আমার সেই পুরনো ভাইদেরকে ফিরে পেয়েছি, ওদের সাথে কথা বলতে পেরেছি, ওদেরকে কাছে পেয়েছি শুধুমাত্র ওর জন্য। তাই খবরদার অহনাকে তোমরা কোনোদিনও আর কোনো বাজে কথা বলবে না, তাহলে কিন্তু এই দুর্গাদেবীর আসল রূপ তোমরা দেখতে পাবে। আর এই বাড়িটা আমার, আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। এই বাড়িতে আমার যখন খুশি হবে আমি আসবো, যখন খুশি হবে আমি বাইরে নিয়ে যাব। এবার যাকেই বা খুশি হবে তাকেই নিয়ে আমি বাইরে যাব, কাউকে আমি কোনো কিছুই বলবো না। নিজের বাড়ি যা খুশি তাই করতে পারবো। এই বাড়িটা তোমার ভাই বানিয়েছিল তোমাদের সবাইকে একত্রে নিয়ে রাখার জন্য, আর আমি সেটাই করেছি। তবে এটা না যে তোমাকে এখানে রেখেছি বলে তোমার সমস্ত আবদার আমরা মেনে নেব, তোমার সমস্ত কথা আমাকে শুনে চলতে হবে। তুমি এটা ভুলে যাবে না যে তুমি এই বাড়ির মেয়ে হলেও কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, আর তোমাকে আমি দয়া করে এনে এখানে রেখেছিলাম। এতে করে বেশি অবাক হয়ে যায়, হঠাৎ করে দুর্গাদেবীর কি হয়েছে, এমনভাবে কেনই বা কথা বলছে, কখনো তো এর আগে এমন করে কথা বলেনি। তখনই বলে যে আমি বুঝতে পারছি যে এই সমস্ত কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে। তখনই অহনা সেখানে আসে আর বলেছে, মা আপনি বলুন, আপনাকে কে আমি কোনো বিষয়ে কোনো কথা বলেছি? ঠিক তখনই দুর্গাদেবী বলেছে, না অহনা আমাকে কোনো কিছুই বলেনি, আমি যা বলছি নিজে থেকেই বলছি। পল্টু তখন নিজের মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই দুর্গাদেবী বলে, একদম তুই আমাদের মাঝখানে কথা বলবি না। তুই তোর মাকে জিজ্ঞেস করে দেখ এই সমস্ত কথা মিথ্যে কিনা। তোর মা তোর বাবার সাথে ওই বাড়িতে সংসার করতে পারেনি বলেই এই বাড়িতে চলে এসেছে, ওদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। এখানে কি আমার ভুল আছে কোনো? আর আমি ওইখান থেকে আমাদের এই বাড়িতে এনে রেখেছি, আর এটাই কি আমার ভুল? তাহলে আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি যে তোর মাকে এই বাড়িতে রাখার জন্য যদি আমার ভুল হয় তাহলে সত্যিই আমি ভুল করেছি। তখনই পিসি বলছে, তার মানে তুমি কি বলতে চাইছো দিদি? তখনই দুর্গাদেবী জানিয়ে দেয়, শুধু এতটুকুই বলতে চাইছি, তুমি আমার মুখটা সকলের সামনে খুলিও না। যদি আমি সকলের সামনে মুখটা খুলি তাহলে কিন্তু তুমি তোমার নিজের সম্মান ধরে রাখতে পারবে না, কারণ এখানে অনেক ছোটরা রয়েছে। আমি চাই না ছোটদের সামনে তোমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাক। তাই তোমাকে এতটুকুই সাবধান করছি, এবার তুমি কিন্তু তোমার নিজের লঙ্ঘন অতিক্রম করো না, তাহলে কিন্তু আমিও আমার মুখ খুলতে বাধ্য হব। তো বন্ধুরা, তোমরা কি চাইছো এবার যেন পিসিকে বেশিবার বার্তা না দিয়ে এবার সকলের সামনেই পিসির সমস্ত কুকীর্তি যেন ফাঁস করে দেয় দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।